ঠিক আছে, তাহলে দেখো তোমাদের আজকে লিনিয়ার ইনইকুয়ালিটির আমরা এমসিকিউগুলো করব। ঠিক আছে, এমসিকিউগুলো মেনলি তোমাদের এসএন দে বইয়ের যে বিশেষ সংযোজনী আছে ওই এমসিকিউগুলো করব। তার সঙ্গে আর ডি শর্মার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করব, তার সঙ্গে অন্যান্য কোশ্চেনও করব। আজকে আমাদের এমসিকিউ পার্ট বা লিনিয়ার ইনইকুয়ালিটি শেষ হয়ে যাবে। লিনিয়ার ইনইকুয়ালিটি থেকে তোমাদের 4 নাম্বার আসে। ওকে, পরীক্ষায় তোমাদের 4 নাম্বার আসবে। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের লিনিয়ার ইনইকুয়ালিটি পার্ট 3। ওকে, দেখো প্রথম কোশ্চেন লেখো, x+3 বাই x+4 গ্রেটার দ্যান 1। কি লিখলাম রে বাবু? x+3 বাই x+4 গ্রেটার দ্যান 1। এই পাশে যদি 1 থাকে তাহলে কি করবো আমরা এটাকে? এই 1টাকে আমরা এই পাশে নিয়ে আসবো। আচ্ছা, x+4 যদি তলায় থাকে তাহলে কখনোই কিন্তু x নট ইকুয়াল টু -4। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এটাকে আমরা সলভ করো, কি হবে? x+3 বাই x+4 -1 গ্রেটার দ্যান 0 লিখতে পারি। x+3 -x-4 বাই x+4 গ্রেটার দ্যান 0 লিখতে পারি। x কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে রে বাবু? -1 বাই x+4 গ্রেটার দ্যান 0। ওকে, তাহলে এবার আমি যদি এখান থেকে করি, আমি এটাকে -1 রাখলাম, আমি ওপরেও একটা x+4 গুণ করলাম, নিচেও একটা x+4 গুণ করলাম, মানে x+4 তার হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0। তাহলে x এর মান -4 নয়, x এর মান -4 নয়। তাহলে x এর মান যাই হোক না কেন, x এর যে কোনো বাস্তব মানের জন্য x+4 তার হোল স্কোয়ারটা কী হবে? অলওয়েজ বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, গ্রেটার দ্যান 0। বুঝে গেল? তাহলে আমরা এটাকে উপর এই পাশে পাঠাতে পারি। অতএব -1 ইন্টু x+4 গ্রেটার দ্যান 0। ক্লিয়ার? এবার -1 দিয়ে ভাগ করছি মানে কত? x+4টাকে তো হয়ে যাচ্ছে লেস দ্যান 0। বুঝতে পারলাম? -1টাকে দিয়ে পাঠিয়ে দিলাম। তাহলে x+4 লেস দ্যান 0 মানে কত? x লেস দ্যান -4। তার মানে এখানে সলিউশনটা আসবে x বিলংস টু x এর মানটা -4 থেকে ছোট, তাই তো? তাহলে কত হতে পারে? -∞ হতে পারে, -∞, -4। বুঝতে পারলাম সলিউশনটা? বুঝতে পারলাম? হ্যাঁ, জবাবটুকু mod of x-5 লেস দ্যান ইকুয়াল টু 7। এটা মানে কি? x-5 এর মানটা কোথা থেকে কোথায় আছে বলো? -7 থেকে 7 এর মধ্যে। আগের দিন বোঝালাম তো। তাহলে এদিকে +5 করে দাও, -7 + 2, 7 + 5। তাহলে -5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 12। তাহলে x এর মানটা কোথায় আছে? -5 থেকে 12-র মধ্যে। বুঝতে পারলাম তো? দেখো এই জায়গায় একটু ভুল হয়ে গেছে। এটা কত হবে? -7 + 5, তাই তো? তার মানে -2 হবে, তাই তো? এক্স বিলংস টু কত হচ্ছে? -2, 12। বুঝতে পারলাম? এক্স বিলংস টু -2, 12। 0 2x - 3 বাই 3x - 2 গ্রেটার দ্যান 0। তাহলে দেখো আমরা তো এটা ডিটেলস মেথডে করেছি। শর্টকাট মেথডে কী করবো দেখো, এখানে এক্স এর মান কত আসছে? এখান থেকে এক্স এর মান আসছে x = 3/2। এখানে x = আসছে কত? 2/3। লাইন চালাও, 3/2 বড়, 2/3 ছোট। এখানে 3/2, এখানে 2/3। তাহলে গ্রেটার দ্যান আছে, তার মানে দুই পাশে হবে। তাহলে এক্স বিলংস টু কত হবে? -∞ থেকে 2/3 ইউনিয়ন 3/2 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, এটাকে সলভ করে তো এটাই আসবে রে বাবু। 3x - 2 দিয়ে এখানে গ্রেটার দ্যান আছে, ইকুয়াল টু নেই তো, ইকুয়াল টু নেই তো। তাহলে 3x - 2 দিয়ে উপর নিচে দিয়ে গুণ করি আমি, তাহলে এইটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এদিকে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর মান কত? 3/2 আর 2/3 পাচ্ছি আমরা। বুঝতে পারলাম?
জবাব করো। শর্টকাট মেথড তখনই ভালো হবে যখন কিনা আমরা থিওরিটা ভালো করে বুঝতে পারবো। শর্টকাট মেথড অবশ্যই করবে, এমসিকিউতে শর্টকাট মেথড লাগবে, কিন্তু শর্টকাট মেথডটা যখনই ভালো লাগবে তখন আমাদের কি বাবু, একদম কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনো শর্টকাটে কাজ লাগবে না। দেখো mod of x minus 1 less than equal to 8। নেক্সট কোশ্চেন কি, mod of x minus 1 less than equal to 8, তাহলে এটা কি হবে, x minus 1 এর মানটা দেখো, x minus 1 এর মানটা কোথায় আছে, -8 থেকে 8 এর মধ্যে, বুঝতে পারলাম? হ্যাঁ, 1 যোগ করে দাও, -8 প্লাস 1, 8 প্লাস 1, তার মানে -7 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 9, বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এক্স কোথায় বিলং করছে, ক্লোজ ইন্টারভ্যাল -7 থেকে 9। ওকে, দেখো এবার আমরা এসএনদের বিশেষ সংযোজনী বইটা যেটা আছে সেখান থেকে আমরা এমসিকিউগুলো চেষ্টা করবো করে ফেলার, ঠিক আছে? দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, আমরা করছি কোনটা, এসএনদে বইয়ের ইউনিট 2 চ্যাপ্টার 2 এসএনদে। 1 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, x² + 3x + 2 > 0, x² + 3x + 2 > 0, এটাকে ভাঙাও, x² + 2x + x + 2 > 0, এখান থেকে ভাঙাও, x কমন নিলে x + 2 + 1 কমন নিলে x + 2 > 0, এখানে ভাঙাও x + 2 x + 1 > 0, দুটো রাশির গুণফল > 0, তার মানে কি হবে, টার্মিনাল পয়েন্ট কোনগুলো হচ্ছে, -2 -1 তো টাকারে বাবু। তাহলে x = কত পেলাম আমরা, -1 -2, কোনটা ছোট, -2 ছোট, তাহলে x কোথায় বিলং করছে, -∞ থেকে -2 ইউনিয়ন -1 থেকে ইনফিনিটি। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে সি, অ্যান্সার সি। অঙ্কটা নেই মানে, প্রথম অঙ্কটাই নেই, মারবো না এমন একদম, মানে অঙ্ক নেই প্রথমে। দেখো কি বলছে, mod of কোশ্চেন নাম্বার 2, mod of x - 5 by mod of x - 3। কোশ্চেন নাম্বার 2, mod of x - 5 by mod of x - 3, তাই তো, > 0, এবং x not equal to +-3। দেখো এরকম টাইপের যদি কোনো অঙ্ক থাকে তাহলে একটু বুঝতে হবে জিনিসটা। আমি একটু শর্টকাট নিয়মে অঙ্কটা বোঝাচ্ছি, উপরেও মড নিচেও মড, তাই তো, তাহলে প্রথমে নাম্বার লাইন টানো, কী কী আছে বাবু, 5 আছে, তাহলে এখানে 5 নিলাম, বোঝা গেল, এখানে -5 নিলাম, বুঝতে পারলাম, 5-এর আগে 3 আছে, এখানে -3 নিলাম, বুঝতে পারলাম, 5 নিলাম, -5 নিলাম, 3 নিলাম, -3 নিলাম। এবার দেখো 5-এর এই পাশে কি আছে, এখানে গ্রেটার আছে, তাই তো, 5-এর এই পাশে মানে 5-এর পাশে 6 ধরো একটা কিছু পয়েন্ট, 6 - 1 6, মোট 6 মানে 6, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তাহলে কি হচ্ছে 5-এর পর থেকে এখানে সব পজিটিভ হচ্ছে, অর্থাৎ পজিটিভ, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। আর 3 থেকে 5-এর মধ্যে কী হচ্ছে রাখতে পাবো, 3 থেকে 5-এর মধ্যে 4 ধর একটা পয়েন্ট, হ্যাঁ, তাহলে মোট 4 মানে কত, মোট 4 মানে 4, 4 - 5 মানে নেগেটিভ, এটা 4 - 3 মানে পজিটিভ, তাহলে নেগেটিভ বাই পজিটিভ মানে কি, এই জায়গাটা নেগেটিভ হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। -3 থেকে 3 এর মধ্যে যে কোনো নাম্বার ধরো -2 ধরছি, হ্যাঁ, তাহলে -2 মানে 2 -5 মানে নেগেটিভ, 2 - 1 মানে নেগেটিভ, নেগেটিভ বাই নেগেটিভ মানে কি, পজিটিভ, তাহলে এই জায়গাটা কী হচ্ছে আমার, পজিটিভ হচ্ছে, বুঝতে পারলাম? হ্যাঁ, -5 থেকে -3 এর মধ্যে কী হচ্ছে, -5 থেকে -3 এর মধ্যে একটা পয়েন্ট ধরে যে কোনো -4, -4 বসাও, 4 - 5, হ্যাঁ
4 মাইনাস 5 মানে কি মাইনাস 1, এখানে 4 মাইনাস 3 মানে 1, তাহলে নেগেটিভ হচ্ছে, তাহলে এই জায়গাটা কত হচ্ছে আমার নেগেটিভ। আচ্ছা মাইনাস 5-এর এদিকে বসাও, মাইনাস 6 বসাও, দেখো মাইনাস 6 বসালেও পজিটিভ হচ্ছে, হচ্ছে না? বুঝতে পারলাম? তাহলে আমার পজিটিভগুলো নেব, তাহলে এক্স কোথায় আছে জানিস তো? এক্স আছে তোমার মাইনাস ইনফিনিটি থেকে -5, মাইনাস ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন পজিটিভ কোথায় আছে আমার মাইনাস থেকে 3-তে, তাহলে -3 থেকে 3 ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। সিম্পল মেথড, বুঝতে পারলাম? হ্যাঁ, এখানে দুপাশেই মড আছে, 5 নিলাম -5 নিলাম, 3 নিলাম তাহলে -5-এর এই পাশে কী আছে দেখবো? হ্যাঁ, 5 টু ইনফিনিটি মধ্যে পয়েন্ট নেবো, দেখবো কোনটা পজিটিভ হচ্ছে। যদি লেস দেন হতো এখানে তাহলে কী করতাম? কোনগুলো লেস দেন হচ্ছে হিসাব করতাম। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? অঙ্কটা কি বোঝা গেল রে বাবু? না বুঝতে পারলাম না? তাহলে লেস দেন হিসাব করতাম, যেগুলো নেগেটিভ সেগুলো নিলাম। বুঝতে পারলাম? তাহলে অ্যান্সার কত হচ্ছে এটা আমার? অ্যান্সার হয়ে যাবে এ, অ্যান্সার এ করে নাও। পয়েন্টগুলো ধরো, মড এক্স 5 তো, হ্যাঁ, তাহলে এক্সটাকে +-5 ধরবো আমি, তাহলে +5 -5 প্লট করলাম। মড এক্স 3, হ্যাঁ, তাহলে +3 -3 প্লট করলাম। ওকে, এইবার +5-এর এই পাশে দেখবো কি আছে, পুরো ফাংশনটার ভ্যালু কি আছে, পজিটিভ আসছে, তাহলে পজিটিভ নিলাম। 3 থেকে 5-এর মধ্যে দেখো নেগেটিভ আসছে, যে কোনো পয়েন্ট ধরে দেখো নেগেটিভ আসবে। -3 থেকে 3-এর মধ্যে পজিটিভ আসছে, -5 থেকে 3-এর মধ্যে নেগেটিভ আসছে, আর -5-এর এইদিকে মাইনাস ইনফিনিটিতে পজিটিভ আসছে। বুঝতে পারলাম? তাহলে আমরা এই রেঞ্জগুলো লিখবো, এত ইউনিয়ন এত ইউনিয়ন। ওকে, ভিডিও হচ্ছে শুনে এসে চা গান ভিডিও হচ্ছে তো। তারপর একটা আবার মধ্যে না, তারপর একটা আবার নেক্সট দেখো 3 নাম্বার কি বলছে, মড এক্স 3 নাম্বার কি বলছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, হ্যাঁ, তাহলে মড অফ এক্স মাইনাস 5, এই দেখো বাবু, মড অফ এক্স মাইনাস 5 ইকুয়াল টু এক্স মাইনাস 5 তো, হ্যাঁ, দেখা রে বাবু, মড অফ এক্স মাইনাস 5 ইকুয়াল টু এক্স মাইনাস 5, যখন কি হয় এক্স মাইনাস 5টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 বলে মড অফ এক্স মাইনাস 5 তো এক্স মাইনাস 5, অ্যান্সার কত? অ্যান্সার হয়ে যাবে আমার সি। সি, লিখে দাও, লিখে দাও। বুঝতে পারলাম? অ্যান্সার সি। 4 নাম্বারটা দেখো, -3 থেকে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 5, এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 5, এটা কত আছে? গ্রেটার দ্যান 0। আচ্ছা ক্রিটিক্যাল পয়েন্ট কত? আমি কিন্তু আর থিওরি করাচ্ছি না এখন, হ্যাঁ, আমি কিন্তু এবার শর্ট ট্রিক্সে অঙ্কগুলো করে দেবো। ক্রিটিক্যাল পয়েন্ট কত রে বাবু? ধর এটা ক্রিটিক্যাল পয়েন্ট ধর 3, এটা কত? -5, তাহলে গ্রেটার দ্যান 0 তো, তাহলে এক্স কোথায় আছে? -5 থেকে মাইনাস ইনফিনিটি থেকে -5 ইউনিয়ন ইনফিনিটি থেকে ইনফিনিটি, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ডি। যদি অঙ্কগুলো বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা আগের ভিডিওতে পুরো থিওরিটা করানো আছে, ভালো করে দেখে নাও, ঠিক আছে? বুঝবো রে বাবু, দেখো নেক্সট 5 দাগ দেখো কি বলছে 5 দাগের অঙ্কটা, এক্স এবং বি বাস্তব রাশি বি গ্রেটার দ্যান 0, তাহলে মড এক্স গ্রেটার দ্যান বি হলে কি হবে রে বাবু? সোজা তো, মড এক্স গ্রেটার দ্যান বি, তার মানে কি হবে? এক্স কোথায় বিলং করবে? মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস বি ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? হ্যাঁ, কোথায় আছে উত্তরটা? অ্যান্সার ডি, অ্যান্সার ডি। বুঝতে পারলাম? হ্যাঁ না বুঝতে পারলাম না? কোশ্চেন নাম্বার 6টা নিজেরা ট্রাই করো একটুখানি।
দেখো কি বলছে যে কোশ্চেন নাম্বার 6 এক্স এর মানটা -3 থেকে -5 এক্স 5, তাই তো? কোশ্চেন নাম্বার কত এটা? 6 বলে কি বলছে যে কোনটি সঠিক, তাই তো? আচ্ছা আমরা অপশানটা দেখবো, এখানে যদি কোনটি সঠিক বলে অপশানটা একটু দেখতে হবে। দেখো এক্স এর মান লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে এক্স -5 লেস দ্যান ইকুয়াল টু 0 বলতে পারি। আবার এক্স এর মানটা বড়, কার থেকে বড়? -3 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু -3, তাই তো? তাহলে এক্স প্লাস 3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই তো? তাহলে অপশান আছে আমার অপশান এ, তাই তো? তাহলে এক্স প্লাস 3 এক্স -5 এক্স প্লাস 3, তাই তো? একটা গ্রেটার দ্যান একটা লেস দ্যান, তাহলে এক্স -5 আর এক্স প্লাস 3 একটা গ্রেটার দ্যান বেরোচ্ছে, লেস দ্যান বেরোচ্ছে, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হবে অ্যান্সার। কেন? এক্স -5টা তো 0 থেকে ছোটো আর এক্স প্লাস 3 তো 0 থেকে বড়ো, তাহলে মাইনাস ইন্টু প্লাস কত হয়? নেগেটিভ ইন্টু পজিটিভ কত হয়? নেগেটিভ হবে, সুতরাং নেগেটিভই হবে। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ, সমান তো ইকুয়াল টু 0 হচ্ছে, বুঝতে পারলাম না? এটা নেগেটিভ হবে উত্তর। এটাই উত্তর হবে। দেখো এক্স লেস দ্যান ইকুয়াল টু 7 নাম্বারটা, কোশ্চেন নাম্বার 7, এক্স লেস দ্যান ইকুয়াল টু -3, তাই তো? হ্যাঁ, তাহলে বলছে মড অফ এক্স প্লাস 3 কত? হ্যাঁ, তাহলে এক্স লেস দ্যান ইকুয়াল -3 মানে এক্স প্লাস 3টা লেস দ্যান ইকুয়াল 0, তাহলে মড অফ এক্স প্লাস 3 কত হবে বাবু? এটা হবে মাইনাস অফ এক্স প্লাস 3, বুঝতে পারলাম? অ্যান্সার কত আছে দেখো, -x -3 আছে মনে হয়, তাহলে -x -3, অপশান ডি, অ্যান্সার ডি হবে। মড অফ এক্স -2, 8 দাগেরটা, মড অফ এক্স -2 লেস দ্যান ইকুয়াল টু 9, 8 দাগ, মড অফ এক্স -2 লেস দ্যান ইকুয়াল টু 9, তার মানে কি হচ্ছে আমার এক্স -2টা মাইনাস লেস দ্যান ইকুয়াল টু -9, তার মানে 9 আর 9 -9 আর 9-এর মধ্যে আছে, তাই তো? 2 যোগ করে দাও, -9 প্লাস 2, 9 প্লাস 2, তার মানে -7 11, তাহলে এক্স কোথায় আছে? বিলং করছে -7 থেকে 11, ক্লোজ ইন্টারভাল। উত্তর দেখি কোথায় আছে, কি আছে? 7 থেকে 11 ক্লোজ ইন্টারভাল, তোমার অপশান এ হবে, অ্যান্সার এ। তাহলে 8 দাগেরটা কত হবে? অ্যান্সার এ। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? 9 দাগটাও ভালো অঙ্ক। দেখো এটা দ্বিঘাত সমীকরণ সাজাও, -x² প্লাস 5x প্লাস 6 গ্রেটার দ্যান 0, তাই তো? মাইনাস কমন নিলে x² -5x -6 গ্রেটার দ্যান 0, আচ্ছা মাইনাসটা দিকে গেলে কি হয়ে যাবে? x² -5x -6 লেস দ্যান 0, এটাকে ভাঙাও, x², আচ্ছা -6x প্লাস x -6 লেস দ্যান 0, তাহলে x কমন নিলে x -6 প্লাস 1 কমন নিলে x -6 লেস দ্যান 0, লেস দ্যান 0, তাহলে কত হলো আমার? x -6 x প্লাস 1 লেস দ্যান 0, তাহলে x এর মান একটা পেলাম 6, একটা x এর মান পেলাম -1, তার মানে কত হবে? x কোথায় আছে? x বিলংস টু
মাইনাস থেকে 6, -1 থেকে 6, বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে এক্সটা কোথায় আছে? -1 থেকে 6, তাহলে অ্যান্সার 1, এ হবে, অ্যান্সার হবে এ। বুঝতে পারলাম? একটুখানি শোনো ভালো কথা, যেটা হচ্ছে আমার এই অঙ্কটা করতে আমার কত সেকেন্ড সময় লাগবে বলো, কত সেকেন্ড সময় লাগবে বলো? হুম, তা আমাকে তো 10-12 সেকেন্ড নামাতে হবে, একটা অঙ্কের জন্য তো সময় নষ্ট করতে হবে কিছু, নাকি কিছু পেতে গেলে তো কিছু করতে হবে। তাহলে এইটা যদি আমার কনসেপ্ট ক্লিয়ার না থাকে আমি করতে পারবো না। এইরকম ফ্যাক্টরে ভাঙতে হবে তো, এরকম ফ্যাক্টরে যদি না ভাঙতে পারি, হ্যাঁ, যদি মাইনাসটা দিয়ে গেলে গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যাচ্ছে, যদি না বুঝতে পারি তাহলে করবো কী করে? পাশের বন্ধু থেকে করবো? দেখো এবার বলছে এই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে, এক্সের বৃহত্তম মান বার করো, তাই তো? এক্সের বৃহত্তম ক্ষুদ্রতম মান, তাকাও, টুটা তো পজিটিভ রে বাবু, 2 দিয়ে গুণ করতে পারবো তো? 12, 3 যোগ করো, 2 + 3, কোনটাকে হাফ দিয়ে ভাগ করবি? তা হাফ দিয়ে ভাগ করলে 1/4 হয়ে যাবে। এটাকে যে হাফ দিয়ে ভাগ করে তাহলে 1/2, এটা 1/4 হয়ে যাবে। এটাকে যে হাফ দিয়ে গুণ করি আমি, হাফ দিয়ে ভাগ করবো কেন? হাফ দিয়ে ভাগ করা মানে তো তোর 2 দিয়ে গুণ করা, একই ব্যাপার তো। আরে কোনাকুনি গুণ কর বাবু, এত কঠিন করে ভাবলে হবে না। 2, বুঝতে পারলাম? এবার 2 + 3, 12 + 3, তাহলে কত হচ্ছে? 5x 15, তাহলে 1 x 3, তাহলে x এর বৃহত্তম মান কত? 3, ক্ষুদ্রতম মান কত? 1, বৃহত্তম মান 3, ক্ষুদ্রতম মান 1, বুঝতে পারলাম? অ্যান্সার হবে সি, অ্যান্সার সি। আরে দেখো আবার দেখো 11 দাগের অঙ্কটা, 1/x + 1/y > 0, তাহলে x + y/xy > 0, x y তো 0 থেকে বড়, সুতরাং গুণ করতে পারছি, তাহলে x + yটা কি হচ্ছে? 0 থেকে বড়, অপশন কি হতে? কত হবে? অ্যান্সার বি, বুঝতে পারলাম? বারো দাগের অঙ্কটা দারুণ অঙ্ক, আলাদা করে জেনারেল সলিউশন বার করতে হবে। আমি করছি, দেখো, বুঝতে পারলাম রে বাবু? হ্যাঁ, দেখো 12 দাগ কি বলছে? কোশ্চেন নাম্বার 12, 3x + 7 > 2 × x + 6, তাই তো? এবং 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 মানে কি রে বাবু? ইন্টারসেকশন। এবং মানে কি? ইন্টারসেকশন। এবং মানে কি? ইন্টারসেকশন, অথবা মানে কি? ইউনিয়ন। বুঝতে পারছি কি বললাম? এবং বলেছে, এবং 6 + x <11 + 2x, বলছে এই অসমতাদ্বয়ের সাধারণ সমাধান বার করো। তাহলে আমরা কি করব? আগে ক্যালকুলেশন করি। 3x + 7 > 2x + 12 লিখতে পারি। তাহলে 3x থেকে 2x বাদ দিলে x, 12 থেকে 7 বাদ দিলে 5, বুঝতে পারলাম? আচ্ছা, এবং এটা কত হচ্ছে? 6 + x <11 + 2x, তাহলে x - 2x <11 - 6, তাহলে -x -5, তাই তো? x থেকে 2x বাদ দিলাম, -x <11, আচ্ছা এখানে 5 শুধু, 11 - 6 মানে 5, বুঝতে পারলাম? তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত? x <5, x এর মানটা -5 থেকে বড়। এবার সলিউশনটা দেখো কি আসছে, এখানে 5 আছে, হ্যাঁ, আর এখানে -5 আছে, তাহলে x এর মানটা 5 থেকে বড় মানে কোথায়? এরকম যাচ্ছে, তাই তো? আর এখানে আছে তোমার -5, তাহলে -5 থেকে বড় মানে কোথায়? এরকমই যাচ্ছে। তার মানে জেনারেল সলিউশন কোনটা হচ্ছে? ইন্টারসেকশন কোনটা হচ্ছে? এইটুকুনি হচ্ছে, এখান থেকে হচ্ছে না, এইটুকুনি হচ্ছে তো। তাহলে কত হচ্ছে? এক্সটা <5, এটা জেনারেল সলিউশন হলো। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? অ্যান্সার ডি, অ্যান্সার হবে ডি।
এ দেখো এক্সটা 5-এর থেকে বড় তো, এক্সটা 5-এর থেকে বড়, আর এখানেও এক্সটা -5-এর থেকে বড়। তাহলে 5-এর থেকে যদি বড় হয়, -5-এর থেকে মানে 5-এর থেকে বড় হলে -5-এর থেকে যদি বড় হয়, তাহলে জেনারেল সলিউশন কোনটা হচ্ছে? এই জায়গাটুকু কমন এরিয়া পাচ্ছি না, 5 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এক্সের মানটা 5-এর থেকে বড়, জেনারেল সলিউশন এটা। বুঝতে পারলাম? দেখো নেক্সট অঙ্ক কি বলছে, কোশ্চেন নাম্বার 13, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 7। কোশ্চেন নাম্বার 13টা ভালো করে বুঝবে, কিন্তু এটা করাইনি আমি তোমার থিওরিটা। এটা একটা অসমীকরণ, তো অসমীকরণটা মানে কি, এক্স এর মান 7 কিংবা 7 থেকে বড়। তাহলে এই অসমীকরণটাকে আমি সমীকরণে পরিণত করলাম, 1 নাম্বার দিলাম। 1 নং অসমীকরণকে সমীকরণে পরিণত করে পাই কি পাই, এক্স ইকুয়াল টু 7 হলো, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, এটা অসমীকরণ ছিল, এটা কী হলো, সমীকরণ হলো। এবার এটা মানে কি, এক্স ইকুয়াল টু 7 মানে কি, ধরো এখানে 7 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 7 হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 7, বুঝতে পারলাম? এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 7 একটা সরলরেখা। এবার হচ্ছে এক্স এর মানটা 7-এর থেকে বড়, তাহলে আমি এটা যে কোনো পয়েন্ট ধরি, ধরো এই পয়েন্টটা কত, 0,0 পয়েন্ট, তাই তো? এখানে অসমীকরণে বসাও, 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 7 হচ্ছে না, 0,0, 0 গ্রেটার দ্যান 7, 0-এর মান কি 7-এর থেকে বড়? সত্য না মিথ্যা? এটা মিথ্যা। মিথ্যা হলে কি হবে, মিথ্যা হলে 0 পয়েন্ট এখানে ছিল, তাহলে এই অঞ্চলে তার সমীকরণের সমাধান হবে। বুঝতে পারলাম? মিথ্যা। সত্য হলে কি হতো, এই দিকে হতো, 0-এর দিকে হতো, আর মিথ্যা মানে 0-র বাইরে হবে, মানে এই রকম হবে। অর্থাৎ এক্স ইকুয়াল টু 7, এক্স ইকুয়াল টু 7, এই যে স্ট্রেট লাইনটা আমরা পেলাম, এই স্ট্রেট লাইনটা এই পাথকে, অর্থাৎ এই যে কোঅর্ডিনেট সিস্টেমটাকে দুটো ভাগে ভাগ করে, দেখো একটা এই ভাগ, একটা এই ভাগ। এক্স এর মান যখন আমরা এখানে 0,0 বসালাম, একটা পয়েন্ট দেখলাম যে অসমীকরণটাকে সিদ্ধ করছে কি করছে না, 0,0, 0,0 মানে 0 গ্রেটার দ্যান 7, এটা তো মিথ্যা হচ্ছে, তার মানে এইদিকে হবে না, সমাধানটা কোন দিকে হবে, এইদিকে হবে। বুঝতে পারলাম? তাহলে নিকটতম বিন্দু কোনটা আছে, নিকটতম বিন্দু 7,0 হবে, এখানে এই পয়েন্টটা হবে 7,0, এই পয়েন্টের হাত থেকে নিকটতম বিন্দু হবে, নিকটতম বিন্দু কোনটা হবে, 7,0, অর্থাৎ অ্যান্সার হবে ডি। দেখো এখানে সমাধানটা চেয়েছে, তাই তো? তাহলে আমরা আগে এটাকে করি, -3 লেস দ্যান ইকুয়াল টু 2 × 4 -5x/2 লেস দ্যান ইকুয়াল টু 14, ঠিক আছে? 2 দিয়ে গুণ করো, -6 লেস দ্যান ইকুয়াল টু 4 - 5x লেস দ্যান ইকুয়াল টু 28, ক্লিয়ার? এবার দেখো 4 আছে না এখানে, তাহলে -4 করছি আমরা, -6 - 4, বুঝতে পারলাম? লেস দ্যান ইকুয়াল টু -5x লেস দ্যান ইকুয়াল টু 28 থেকে 4 বাদ যাচ্ছে, তাহলে এটা -10 লেস দ্যান ইকুয়াল টু -5x লেস দ্যান ইকুয়াল টু শুধু 24, তাই তো? এবারে আমরা -5 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে, -10/-5, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা, বুঝতে পারলাম? এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হচ্ছে, 24/-5, বুঝতে পারলাম? তাহলে এটা 2, তাহলে এক্সের মানটা কত হচ্ছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা কত হচ্ছে, 24/-5 মানে কত, 4.8, 4 × 5 = 20, 5 মানে -4.8, তাহলে এক্সের মানটা কত হচ্ছে বাবু, -4.8 থেকে বড় আর 2-এর থেকে ছোট, তাই তো? না বুঝতে পারলাম না। তাহলে এবার কি চেয়েছে আমাকে, দেখো এক্স এর মানটা কত হচ্ছে, -4.8 থেকে বড়, দেখাও এক্স এর মানটা -4.8 থেকে বড় অথবা সমান 2-এর থেকে ছোট, তাহলে এক্স কোথায় বিলং করছে রে বাবু, -4.8 থেকে 2-এর মধ্যে, তাই তো? হ্যাঁ, এখানে আমার শর্ত দেওয়া নেই, যদি শর্ত দেওয়া থাকতো যে এক্সটা ধরো পূর্ণ সংখ্যা, তাহলে কি হতো, এক্স এর মানটা -4.8 থেকে বড়, তাই তো? তাহলে কি হতো, -4.8 কোথায় আছে, ধরো এটা 0, এটা ধরো 4, তাই তো? তাহলে -4.8 তো এটা,
হ্যাঁ, এর থেকে বড় জেড হওয়ার কথা। এক্স বিলংস টু জেড হতো, ইন্টিজার হতো, তাহলে আমার -4 ইন্টিজার না, এই অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড মানে তো হোল নাম্বার তো 0 থেকে হচ্ছে, ইন্টিজার যদি হয়, পূর্ণ সংখ্যা যদি হয়, বুঝতে পারলাম? তাহলে এটা হবে তোমার, যদি এক্সট্রা যদি পূর্ণ সংখ্যা হয়, এখানে যদি এক্সট্রা পূর্ণ সংখ্যা হয়, তাহলে -4.8 এর সমান কিংবা -4.8 থেকে বড়, তার মানে 4 থেকে 2 অবধি আসছে, বুঝতে পারলাম? সেই হিসাব করলে এক্স এর মানটা কত আসছে, -4 থেকে 2 এর মধ্যে, বুঝতে পারলাম? যেখানে এক্সটা কোথায় আছে, এক্স বিলংস টু জেড, এখানে দেওয়া নেই, যদি দেওয়া না থাকে তাহলে আমার এটা উত্তর ঠিক আছে, আর দেওয়া থাকলে এটা হবে, বুঝতে পারলাম? তাহলে তো ওইটা অপশনটা ওটা দিয়ে দাও। হ্যাঁ, অপশান তো ওটা দেওয়া থাকবে। হ্যাঁ, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? এটাই খুঁজছিলাম। অপশন কি দেওয়া রয়েছে আগে? আমরা বলেছি। ঠিক আছে, বুঝতে পারলাম? স্যার বুঝে যাবে, আমরাই বুঝি। তাহলে আমাদের এখানে অঙ্কটার মধ্যে কোনো প্রবলেম হয়তো ছিল, এমনি কালকে করতে আইনি আমি। ঠিক আছে? দেখো বলছে 1/p + 1/q, 16 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, তাই তো? কোশ্চেন নাম্বার 15 কি বলছে অঙ্কটা, ভালো করে দেখো। 3x + 4, এটা হচ্ছে তোমার লেস দেন মাইনাস, এটা -5 এর থেকে বড়, কার থেকে ছোট, 10 এর থেকে ছোট। বলছে x একটা অখণ্ড সংখ্যা, x কোথায় বলছে, x কি করছে, x হচ্ছে বিলংস টু w, তাই তো? হ্যাঁ, তাহলে আমি 4 মাইনাস করো, -5 একবার বলুন -4 লেস দেন 3x, 4 এই 10 - 4, তাই তো? তাহলে কত হচ্ছে, -9, 6, তাই তো? তাহলে -3 2, তাই তো? তাহলে অখণ্ড সংখ্যা হলে কি হবে, x এর মানটা 2 এর থেকে বড়, ছোট, আর -3 এর থেকে বড়, তার মানে অখণ্ড কত, 0 1, 0 আর 1 মানে 0 আর 1 আসছে এর মধ্যে, অখণ্ড তো 0 থেকে স্টার্ট হয় রে বাবু, তো 0,1 আসছে, কেন স্যার -3 হবে তো, -3 এর আগে আর 0 -3 থেকে বড়, হ্যাঁ 2 এর থেকে ছোট, কারা আছে অখণ্ড সংখ্যা বাবু, 0 আর 1 আসছে, বলতেছে, 0 আর 1 আসছে। 0 আর 1 আসছে তো। তুই কি বলছিস, -1 -2 কথা আসছে? বলছি কথা বলছি আরে বাবা, x তো w এর মধ্যে বিলং করছে না, w মানে কি 0 1 2 এরকম স্টার্ট হচ্ছে তো, তাহলে -3 থেকে বড় 0 আছে আর 1 আছে, 2 তো নয়, 2 ছোট তো, তাহলে এক্সট্রা কত, 0,1, বুঝতে পারলাম? অপশন হচ্ছে তোমার 0,1 বি, অপশন বি। ইন্টিজার আর রিয়েল নাম্বার এর দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ইন্টিজার আর রিয়েল নাম্বার। ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে কি বল বাবু? ইন্টিজার মধ্যে হচ্ছে প্লাসের দিকে হ্যাঁ, 0 +-1 +-2 +-3 +-4 সবই ইন্টিজার। আর রিয়েল নাম্বার মানে কি, ইন্টিজার আছে, এর মধ্যে কারা আছে, রেশনাল নাম্বার আছে, ইরেশনাল নাম্বার আছে, সবই আছে, বুঝতে পারলাম না? ডাকছি স্যার ডাক, ডাক, ডাক। দেখো 1/p + 1/q <0, p 0 থেকে বড়, q 0 থেকে ছোট, তাহলে pq এলসিএম হলো, উপরে p + q হলো, এবার p আর q এর মাল্টিপ্লিকেশনটা কত হবে, <0, তো নেগেটিভ দিয়ে গুণ করলে কি হবে, লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে গেল, বুঝতে পারলাম? অ্যান্সার কত তাহলে, অপশান এ। আসে, এসে আবার একটু পানটা খেয়ে যাবে। ঠিক সেটা কোনো ব্যাপার না, কিন্তু সেটা তো time দেখো মতো ছাত্র ছিল। জীবনে সে এমনি সবার প্রেম ভালোবাসা এগুলো আসবে, তোমাদের একটা বয়সের পর থেকে এগুলো আসে, হ্যাঁ, কিন্তু এরকম নয় যে প্রেম ভালোবাসা আসবে মানে সেগুলোকে আমি প্রাধান্য দেবো, পড়াশোনাটাকে প্রাধান্য দেবো না। যদি মনে করো যে ওগুলোকে প্রাধান্য দেবো, এটাকে প্রাধান্য দেবো না, তাহলে কি হবে, আমি একদম বাস্তব অন ক্যামেরার সামনে বলছি, যার সঙ্গে ঘুরছো, যাকে নিয়ে ভাবছো, তার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি, হ্যাঁ, আইআইটি থেকে পাস করা লোকের সঙ্গে বিয়ে হয়ে যাবে, আর তুমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াও তার বাড়ির পাশ দিয়ে, বোঝা গেল? সুতরাং নিজের দায়িত্ব নিজে বোঝো, নিজের জায়গাটা নিজে বোঝো, না বুঝতে পারলে কিন্তু শেষ। সব কিছুই দরকার আছে, কিন্তু আমার যেটা উদ্দেশ্য পড়াশোনা, সেটাকে প্রাধান্য দেবো আমরা, বুঝতে পারলাম? ছাত্র জীবনে প্রেম ভালোবাসা সবই থাকবে, কিন্তু তার মানে এই নয় যে পড়াশোনা বাদ দিয়ে প্রেম ভালোবাসার মধ্যে ঢুকে যাবো। আর দুটোকে ব্যালেন্স করাও খুব কঠিন জীবনে। সেটাই আমার যা বয়স, আমাদের যা বয়স, ধরো তোমাদের মতো বয়স, ধরো 17-18 বছর বয়স, তোমাদের 17-18 বছর বয়সে দুটোকে ব্যালেন্স করে চলাও, ইট ইজ টু ডিফিকাল্ট। কথাটা বুঝতে পারছো কি বললাম? সুতরাং আমার মনে হয় যে এই সময়টা, দেখো ভগবান একটা টাইম বেঁধে দেয় মানুষের, যে এই সময়টা এই কাজ করার জন্য, তোমরা সেই কাজটাই করো না বাবা, বুঝতে পারছো কি বললাম?
ছুটি দিয়ে দেন স্যার, সকাল সকাল ছুটি দিয়ে দেন, এরকম করতে নেই। তোমাদের বয়সটা টপকে আমি এসছি, কথাটা বোঝা গেল? হ্যাঁ, কথাটা বোঝা গেল বাবু? আগে পড়াশোনাটা করো। দেখো তোমাদের সব থেকে ভালোবাসে কে? মা বাবা। তোমরা যদি কোনো অন্যায় করো, তোমরা যদি কোনো খারাপ কাজ করো, সব থেকে কষ্ট পাবে কে? সব থেকে কষ্ট পাবে কে? মা বাবা কষ্ট পাবে, তাই না? তাহলে তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে একবার আয়নার সামনে নিজের মুখটা দেখবে আর মা বাবার মুখটা দেখবে, দেখবে কত করুণ মুখ। বুঝতে পারছো না? বুঝতে পারলাম না। সুতরাং এই কাজগুলো করো না। এই কাজগুলো করলে জানি তোমাদের একটা এখন একটা ইমোশন কাজ করে, ইনফ্যাচুয়েশন কাজ করে, যার জন্য এই কাজগুলো হয়। কথাটা বোঝা যাচ্ছে? এই কাজগুলো করো না। এই কাজগুলো করে তোমার নিজের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আরে কেরিয়ার তৈরি হয়ে গেলে না, তখন অনিল আম্বানিও আমার পাশে চলে আসবে। বুঝতে পারলে কি বললাম? মুকেশ আম্বানিও পাশে চলে আসবে কেরিয়ার তৈরি না হলে। কেরিয়ার তৈরি না হলে জীবনে কেউ দাম দেবে না। ইনফ্যাক্ট এটা মনে রেখো, যে বাবা মা তোমাকে খুব ভালোবাসে, আমি আজ অন ক্যামেরার সামনে বলছি, যে বাবা মা তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালোবাসে, তারা তোমাকে সারা জীবন ভালোবাসবে। কিন্তু কেরিয়ার না হলে তাদের যে মনের দুঃখ, সেই দুঃখের বহিঃপ্রকাশ কিন্তু তোমরা আগামী দিনে দেখতে পাবে। বুঝতে পারলে কি বললাম? সুতরাং ছাত্র জীবনে প্রেম, ভালোবাসা এগুলোকে একটু সাইড করো বাবা, সাইড করে পড়াশোনাটা ঠিকঠাক করে করো। বোঝা গেল কথাটা আমার? দেখো তাহলে বুঝতে পারলে যে ছাত্র জীবনে প্রেম ভালোবাসা যেমন মূল্য আছে, কিছুটা মূল্য অবশ্যই আছে, কিন্তু সবার আগে তোমার ভালোবাসতে হবে তোমার পরিবারকে, তোমার নিজেকে, তোমার নিজের কেরিয়ারকে। হ্যাঁ, যদি তোমার নিজের কেরিয়ারকে ভালোবাসতে না পারো, তাহলে কি হবে? কেরিয়ার একদিকে চলে যাবে, আর 4 চাকায় করে আমার সেই ছোটোবেলার জিনিসটা অন্য লোক নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে? দেখো ছোট মানুষ, তোমাদের সঙ্গে এত ডিটেলস বলা উচিত না, তাও বললাম। তাহলে 3x লেস দ্যান ইকুয়াল টু 30, x লেস দ্যান ইকুয়াল টু কত? 10। কী বলেছে কোশ্চেনটা? x এর সর্বোচ্চ মান কত? x এর মান 10 ও 10 এর থেকে ছোটো। তাকাও, তাহলে x এর মান সর্বোচ্চ মান 10, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি, অ্যান্সার 10। বুঝতে পারলাম? 18 কোনো মনে হচ্ছে না, তলায় জায়গা আছে 18 ছোট। দেখো 4x 18 দেখতে, দেখো কি বলছে? 4x মাইনাস 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 15, তাই তো? আর বলছে x, less than equal to 5। তাহলে 4xটা কত হচ্ছে রে বাবু? গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 তো? হ্যাঁ, তাহলে x কত হচ্ছে? 5। আবার x বলছে লেস দ্যান ইকুয়াল টু 5, তাহলে x এর মান কত হবে? ইকুয়াল টু 5 হবে। তাহলে x মান 5 এর সমান কি 5 এর থেকে বড়? আবার x মান 5 এর সমান 5 এর থেকে ছোট, x এর মান 5 হবে। x equal to 5 হবে। অ্যান্সার কত? আনসার ডি। অ্যান্সার ডি। এমন ইজ দ্য প্রাণী সবাই। 19 জায়গার মধ্যে কিরম চিহ্ন দেয় ওটা? ভিডিওটা পজ করে দাও। দুদিকে সেই বিক্রিয়ার মতন কেমিস্ট্রি রাসায়নিক বিক্রিয়া। ভিডিওটা পজ করে নাও, তারপরে না এমনি স্যার বসে আছে কেমিস্ট্রি না। হ্যাঁ, কেমিস্ট্রি কোনো চাকরি করতে পারছে সেটা না। সমস্যা। চাকরি। দেখো এই আমি ইংলিশটাকে দাঁড়িয়ে নেক্সট মুছে দিলাম। ওটা স্যার কি চিহ্ন ওটা? কি বলে ওটা? বলছে এটা উমুকে চিহ্ন, মানে এটা ইমপ্লাই করছে, এটা বোথ ইমপ্লাই, এটা ইমপ্লাই করছে এটা, এটা ইমপ্লাই করছে এটা। বলছে যে মড এক্স লেস দ্যান 5, মড এক্স, এটা কত নাম্বার কোশ্চেন রে বাবু? 19 দাগ, তাই তো? মড এক্স লেস দ্যান 5, তাই তো? না লেস দ্যান ইকুয়াল টু 5, এটা মানে কি রে বাবু? এটা মানেই কত? এক্সটা -5 এর থেকে বড়, 5 এর থেকে ছোট। অ্যান্সার কত হবে? অ্যান্সার সি হবে। এত এই চিহ্নটা চিহ্নটা এ দেখ বাবু, এটা চিহ্নটা মানে কি? কি বলেন তো? এটা এরকম চিহ্ন দেওয়া আছে না? তাহলে এটা মানে এটা, আবার এটা মানে এটা, বোথ ইমপ্লাই। বুঝতে পারলাম না? বহুত ইমপ্লাই না চিহ্ন। 20 দাগ দেখো, 19 দাগের পর 20 দাগ, এটা অ্যান্সার কত হবে? সি, 20 দাগ। 20 দাগ কি আছে? এক্স মাইনাস 4 এক্স প্লাস 7, এক্স মাইনাস 4 এক্স প্লাস 7 লেস দ্যান 0, তাই তো? দেখো তাহলে এখানে টার্মিনাল পয়েন্ট কত পেলাম? ধরো এক্স ইকুয়াল টু 4 পেলাম, এক্স ইকুয়াল টু -7 পেলাম, তাহলে কত হলো?
এক্সটা কোথায় বিলং করছে? মাইনাস -7 থেকে 4 এর মধ্যে। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না। অপশান এ, অপশান হবে এ। তাহলে এক্সটা -7 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, অপশান এ। লাইট দিয়ে আচ্ছা এটা 21 দাগের অঙ্ক তাই তো? 21 দাগ। আচ্ছা এটা মানে কত রে বাবু? এক্স মাইনাস থ্রিটা -1 থেকে 1 এর মধ্যে আছে। ওয়ানের মধ্যে আছে। বুঝতে পারলাম। প্লাস 3 যোগ করে দাও, -1 + 3 এক্স 1 + 3, তার মানে এটা হচ্ছে 2। 4 তাহলে এক্সটা কোথায় বিলং করছে? 2 থেকে 4 মানে ওই শুধু ইয়েটা রয়েছে, ওই ইয়ে করা নেই। তার মানে সিদাগ সিদাগ সি দাগ হবে অ্যান্সার। অ্যান্সার সি, অ্যান্সার সি। দেখ 21 কেন অঙ্ক করে দাও। বাদ দিয়ে যখন বাড়িয়ে করে দেখো নেক্সট আপনার ওইটা কি লাগিয়ে আছে বাবু? আজকে ওইটা লাগিয়ে দিবেন। 22 দাগ তাই তো? কোশ্চেন নাম্বার 22 তো? কি আছে রে বাবু? এক্স মাইনাস 2 কোশ্চেন নাম্বার 22 এক্স মাইনাস 4 > 0। ওটা x = 2 দেখাচ্ছে কেন একটু? না 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 আমার মুখে অনেক বড় লাগছে তুমি বলে এটা তো ইস্যু করতে হবে। আরে ভালো লাগে বললাম না ভাই আপনি জানেন আমি সেটা করেছি কম করে হয় না একজন প্লেট আটকে বেজে গেছে এবার দেখো তাহলে এক্স এর টার্মিনাল পয়েন্ট কোনটা বাবু এখানে? তাহলে এক্স ইকুয়াল টু এটা 2 পাচ্ছি, এটা 4 পাচ্ছি না? হ্যাঁ পাচ্ছি তো। তাহলে এক্সটা কোথায় আছে বাবু? -∞ থেকে 2 এর মধ্যে, ইউনিয়ন 4 থেকে ইনফিনিটির মধ্যে। বুঝতে পারলাম? তাহলে এটা কোথায় আছে রে বাবু? সি হবে অপশন সি অপশান সি, হয় এক্স লেস দেন, x <2 অথবা x > 4 না হ্যাঁ এক্স লেস দেন 2, অপশান সি, আগে মিনিট দিয়ে দিতে অ্যান্সার সি। বুঝতে পারলাম? তাহলে আমাদের এইভাবেও কিন্তু না দিয়ে এইভাবেও দিতে পারে কিন্তু অপশানটা। বুঝতে পারলাম? মানে উপরে এক্স এর মানটা হয় এক্স এর মানটা লেস দেন 2 অথবা এক্স গ্রেটার দেন, হয় এক্স লেস দেন 2 অথবা এক্স গ্রেটার দেন 4। এটা বাংলাদেশ না বাংলাদেশ দেখো মড অফ 23 দাগ, মড অফ এক্স মাইনাস 6 > 5 তাই তো? হ্যাঁ তাহলে এটা কী হবে রে বাবু? একই অঙ্ক তো। এক্স মাইনাস 6টা -5 এর থেকে বড় ইকুয়াল টু 5 এর থেকে ছোট। বুঝতে পারলাম? 6 যোগ করো, -5 5 6, তার মানে কত হচ্ছে 1। তাহলে কী আছে আমার এখানে উত্তর? এক্স এর মানটা 11 সমান কিংবা 11 ছোট হ্যাঁ তাই তো? আর মিলছে না তো এক্স মাইনাস 6 > 5 তাই তো? হ্যাঁ তাহলে ভুল করেছি একটুখানি বাবু, > তো। তাহলে ভুল করলাম অঙ্কটা, সরি একটু ভুল হয়ে গেছে। গ্রেটার দেন তো। দেখো এক্স এর মানটা কি বলছে আমাকে এখানে? 22 মিনিট 23 দাগ 22 মুছে দেন 23 দাগ হলো 23 দাগ। কি আছে অঙ্কটা? মড অফ এক্স মাইনাস 6, মড অফ এক্স মাইনাস 6 > 5, তার মানে কি এক্স মাইনাস 6টা হয় 5-এর থেকে বড় হবে তাই তো? আর নাহলে কী হবে? এক্স মাইনাস 6টা -5-এর থেকে ছোট হবে। বুঝতে পারলাম? মানে এক্স মাইনাস 6টা হয় 5 থেকে ইনফিনিটি অবধি হবে, অথবা এক্স মাইনাস 6টা -5 -ইনফিনিটি থেকে -5 হবে। -5 এর মধ্যে তাহলে এক্স এর মানটা কত হচ্ছে? > 6 + 5, মানে এক্স > 11 অথবা এক্স লেস দ্যান ইকুয়াল টু 6 এদিকে গেলে মানে 1। বুঝতে পারলাম? তাহলে উত্তর কত আছে? এক্স এর মানটা এই যে সি দাগেরটা হবে, দেখো -∞ থেকে -1, -∞ থেকে 1 আর 11 থেকে ইনফিনিটি। তাহলে এটাকে এক্স বিলংস টু কত হবে? -∞ থেকে 1 ক্লোজ ব্র্যাকেট যদি ইকুয়াল টু আছে, ইউনিয়ন 11 থেকে ইনফিনিটি। বুঝা গেল? এটাও হবে ক্লোজ ব্র্যাকেট। বুঝতে পারলাম? তাহলে এটাই অ্যান্সার আছে। অ্যান্সারটা হবে কত নাম্বার? সি দাগেরটা।
এবার দেখো নেক্সট 24 দাগ। না যদি কিনা পরিশ্রম না করো, পরিষ্কার কথা, পরিশ্রম না করো, তাহলে কিন্তু এই কম্পিটিশানে তোমার মাথার উপর, তোমার গায়ের উপর পা রেখে অন্য কেউ দৌড়ে চলে যাবে। বুঝতে পারছো কি বললাম? যদি মনে করো যে এই জীবনটাই সেরা জীবন, সেটা নয়। আফটার 5 ইয়ার্স তখন বুঝতে পারবে যে কষ্টটা কোথায়। ক্লিয়ার? পরিশ্রম করো। একটা জিনিস দেখো, সবাই সরকারি চাকরি পাবে এরকম কোনো কথা না, সবাই ভালো জায়গায় পৌঁছাবে এরকম কোনো কথা না। কিন্তু তুমি যদি কোনো কিছু শেখো ভালো করে, তোমার মধ্যে যদি সেই জ্ঞানটা থাকে না, তুমি কিছু টাকা ইনকাম করে তুমি ভাত চালাতে পারবে, পেটের ভাত। বুঝতে পারলে? অর্থাৎ গভর্নমেন্ট তোমাকে জব দিক আর না দিক, এই একটা কথা আমাকে একটা বন্ধু বলেছিল, গভর্নমেন্ট তোমাকে জব দিক আর না দিক, তোমার নিজের জব তুমি নিজে ক্রিয়েট করতে পারবে, তুমি কোনো সাবজেক্টে বা কোনো বিষয়ে যদি পারদর্শী হও। বুঝতে পারলে কি বললাম? আরে একটা লোক ফুচকা বিক্রি করে দিনে 1000 টাকা ইনকাম করছে, হ্যাঁ, সে জিনিসটা পারে বলেই তো করছে। কথাটা বোঝা গেল কি বললাম? তার কোয়ালিটি আছে, হ্যাঁ। হিসাব করে দেখতো, ম্যাথামেটিক্স তো করছিস এখানে, 10 টাকায় 6টা, তাহলে 1000 টাকা ইনকাম করতে হলে ক টাকা, এক গাড়ি ফুচকা বিক্রি করলে 1000 টাকা ইনকাম হয়ে যাবে। হিসাব করে দেখ তুই, হচ্ছে না? খরচ করতেই হয়। কথাটা বোঝা গেল? হ্যাঁ। কিন্তু দেখো, আমাদের যে সাবজেক্টটা পড়ছি বা যে কাজটা করছি, সেটার প্রতি আমাদের যদি ভালোবাসা না থাকে, যদি আমরা সেটার প্রতি উৎসাহ না দেখাই, ইন্টারেস্ট গ্রো না হয়, ও বলছে স্যার কেমিস্ট্রি পড়তে ভালো লাগে, আরে বাবা কেমিস্ট্রি প্রতি ইন্টারেস্ট গ্রো না হয়, তোমরা তাহলে কেমিস্ট্রি কী করে পারবে তুমি? বুঝতে পারলে কি বললাম? সকাল থেকে রাত অবধি যদি তুমি কোনো সাবজেক্ট বা কোনো বিষয়ের উপরে ভাবো, তোমাকে যদি ভালোবাসা গ্রো করাও, দেখবে অলরেডি তোমার সেই সাবজেক্টটা ইমপ্রুভ হয়ে গেছে। সেটা নট অনলি ফর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কথা বলছি না কিন্তু। আরে যে একটা কাঠের কাজ করে, সেও যদি সেই জিনিসটাকে ভালোবেসে করে, দেখবে তার ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য হবে না রে বাবু? যে মাঠে চাষ করছে, সেও ভালোবেসে করতে হবে তাকে, ওর আজকে ভালো লাগছে না এটা যদি বলে হবে? সুতরাং তোমাদের প্রত্যেককে বলছি, যে কাজটাই তুমি করো না কেন, তুমি যে সাবজেক্টই পড়ো না কেন, তোমাকে সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা আনতে হবে প্রথমে। বুঝতে পারলে? মেকানিক্যালি পড়াশোনা করে লাভ নেই এখনকার দিনে। কারণ দেখো, তুমি যদি 11-এ পরীক্ষা দিচ্ছ, 11-এ ভাবছো কি ও স্যার নাম্বার যোগ হবে না, ঠিক আছে নাম্বার যোগ হবে না, কিন্তু তুমি জানো কম্পিটিটিভ এক্সামে 50%-এর অ্যাভাব 11 থেকেই আসে। তুমি যেই পরীক্ষা দিচ্ছ 50 থেকে 60% আসবে তোমার 11 থেকে। তুমি যদি এই জায়গাগুলো কমপ্লিট না করো, তুমি যেইতে ক্র্যাক করতে পারবে? আর এরকম কোনো ব্যাপার না রে বাবু যে যেইর জন্য আলাদা করে পড়াশোনা করতে হয়। যা করাচ্ছি কনসেপ্ট, এই কনসেপ্টের উপরেই যেই কোশ্চেন আসবে, খালি একটু ঘুরিয়ে ফিরিয়ে, আর কিছুই না। বুঝতে পারলাম? তাহলে আমার যদি বিল্ড আপ যদি ভালো করে না হয়, আমার যদি সাবজেক্টের প্রতি বিল্ড আপ যদি ভালো করে না হয়, আমি যদি টপিকটাকে ভালো করে না বুঝতে পারি, তাহলে আমি এক্সট্রা ভালো করে মডারেট ক্লাস করে আমি কী করবো রে বাবু? কিচ্ছু পারবো না। তোমরা ক্লাস 10-এ, ধরো আমি উদাহরণ দিচ্ছি, ফিজিক্যাল সায়েন্সে তোমরা পর্যায় সারণী পড়ে এসছো, তাই তো? হ্যাঁ, যে তোমরা তো পি ব্লক, এ ব্লক এগুলো পড়োনি, তাহলে এখন যদি ওই পর্যায় সারণীটা ভালো করে না বুঝতে পারতে, তাহলে এই পর্যায় সারণী তুমি ভালো করে বুঝতে পারতে? সম্ভব ছিল বোঝা? হ্যাঁ। যদি আমি যোজ্যতা কি না জানি, আমি কেমিস্ট্রি টিচার না, তাও আমি ছোটো করে একটু বলি, যোজ্যতা কি জানি না আমি? ছোটোবেলায় যোজ্যতা পড়তে হয় আমাকে, হ্যাঁ। যোজ্যতা যদি না পারি, তাহলে আমি কোনো যৌগ গঠন করতে পারবো? আমি ব্যালেন্স করতে পারবো কেমিক্যাল রিয়াকশানে? তাহলে এগুলো শেখানো হয় কোথা থেকে বাবু? ক্লাস 7 থেকে না, 7-8 থেকে না? সিমিলারলি A+B হোল স্কোয়ারের ফর্মুলা, A+B হোল কিউবের ফর্মুলা, এগুলো কোথা থেকে শিখছি আমরা? দেখো স্টেপ বাই স্টেপ সব শিখছি আমরা। এখন কি তোমাকে A+B হোল কিউবের ফর্মুলা কেউ শেখাবে? শেখাবে না। তুমি আগে না জানো তাহলে কী হবে? এটা বুঝতে হবে, হ্যাঁ। সুতরাং একটা কথাই বলবো, যে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, এইগুলোকে মর্যাদা দাও। কিন্তু সবার প্রথম মর্যাদা দেওয়া হচ্ছে তোমার নিজের কাজকে। তুমি যে কাজটাই করো না কেন, তুমি পড়াশোনা করছো, তোমার কাজকে মর্যাদা দাও। তুমি একটা অন্য কাজ করছো, তুমি একটা জোগাড়ের কাজ করো, রাজমিস্ত্রি, তুমি সেই কাজটাকে মর্যাদা দাও, দেখবে তোমার ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য। বুঝতে পারলে ভাই? আচ্ছা, তাহলে আমাদের লাস্ট অঙ্ক আজকের, হ্যাঁ, mod x লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, 24 দাগের অঙ্ক, mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, তাই তো? দেখো mod x টা 7-এর থেকে বড় কিংবা 7-এর সমান, মানে কি রে বাবু? টাকা রে বাবু, মানে x এর মানটা 7 থেকে 7 এর মধ্যে। এই ইনফিনিটি থেকে, মাইনাস ইনফিনিটি থেকে 7, তাই তো? ইউনিয়ন 7 থেকে -7, 7 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? জেনারেল উত্তরটা এটা, বুঝতে পারলাম?
মাইনাস ইনফিনিটি থেকে -7 কিংবা 7 থেকে ইনফিনিটি। জিনিসটা কীরকম হয় আর একবার বলে দিই লাস্ট মোমেন্টে, এটা 7 এটা -7, তাহলে এখান থেকে শুরু হচ্ছে, তার মানে এইদিকে যাবে আর এদিকে যাবে, এই দুটো অঞ্চলের ইউনিয়নকে আমরা এইভাবে লিখতে পারি। ক্লিয়ার না? বুঝতে পারলাম না? তাহলে আমার উত্তরটা কোথায় আছে বাবু? ওই তো সি অপশন। অ্যান্সার হবে সি, অ্যান্সার সি। উত্তরটা লিখে দেন মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওই তো মাইনাস ইনফিনিটি থেকে ওই ওই কোড হবে এই মাইনাস ইনফিনিটি থেকে হবে তোমার এক্স ওটা দে -7 7 অথবা দাগি দিয়েছি 7 থেকে হবে 7 ওই দিয়ে ইনফিনিটি, এটা হবে অ্যান্সার। বুঝতে পারলাম? অ্যান্সার সি। তো আজকে আমরা 24 দাগ অবধি করলাম। মোটামুটি তোমরা যারা বুঝতে পেরেছো তারা শেয়ার করো, লাইক করো। আর উদ্দেশ্য একটাই, যে প্রথম উদ্দেশ্য অবশ্যই তো নিজের পরিচিতি বাড়ানো, হ্যাঁ, আর তার মাধ্যমে তোমাদের যদি কিছু হয় উপকার অবশ্যই তোমরা নিও। তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু ভিডিও এডিট করতে পারি না বা এই মুহূর্তে অতটা জানি না। কোনো জায়গায় হয়তো ভুল হচ্ছে, আগের একটা ভিডিওতে ভুল হয়েছে, তোমরা সেটা কমেন্ট করো, জানিও। আমি পরে যখন একবার দেখবো ঠিক করার চেষ্টা করব, হয়তো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেটা করে দেবো। মানুষ মাত্রই ভুল হয়, আমারও ভুল হয়েছে, সেটাকে এডিট করা যায়নি হয়তো। এক্ষেত্রে আমি একবার চেক করে পাঠাবো। তাও যদি কোনো জায়গায় কোনো কনফিউশন মনে হয় তোমরা পাঠিও, দেখবো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই ভালো থেকো। কালকে আমাদের কম্বিনেশনের ভিডিও আসবে, তারপর দিন থেকে আমাদের ত্রিকোণমিতির ভিডিও 3-4টে আসবে, এবং পরীক্ষার আগে আমরা একটা লাইভ মক টেস্ট নেব ইউটিউবে। হ্যাঁ, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, ধন্যবাদ।